আজ বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন। রাত্রি একটু জানিয়ে রেখি যে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচিত হয়ে বরিশালে সফর করছেন এবং তার সফরকে কেন্দ্র করে বরিশালে যে নেতাকর্মীরা রয়েছেন তাদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। পাশাপাশি এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছেন এবং তিনি যেসব জায়গাগুলো পরিদর্শন করবেন সেই সব জায়গায় কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর 30 গোডাউন এলাকা। এই 30 গোডাউন এলাকার যে সাগরদী খালটি রয়েছে সেই খালের পাড়েই কিন্তু তিনি একটি বৃক্ষরোপণ করবেন। তার আগে তিনি গৌর নদীর বাটা জোরে একটি বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করবেন। সেখান থেকেই তিনি কিন্তু এই জায়গাটিতে আসবেন। এবং একটু জানিয়ে রাখি যে তার যে সময়সূচি কিংবা তার যে পরিকল্পনা দেয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে আজ সকাল 10:30টায় গৌর নদীর বাটাজোর ইউনিয়নের শরীকল বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারপর দুপুর 12:30টার দিকে বরিশাল নগরীর 30 গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে চারা রোপণ করবেন তিনি। এরপর দুপুরে মধ্যাহ্নভোজের পর তিনি কিন্তু বিকেলে 3টার দিকে সাংগঠনিক বৈঠক করবেন বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের সাথে। এবং এই যে তার আগমনকে ঘিরে বরিশালে কিন্তু প্রায় এক সপ্তাহ ধরেই দেখা যাচ্ছে যে নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস। এবং গতকালকে আমরা দেখেছি যে তারা বিভিন্নভাবে আনন্দ মিছিল করছেন। বিএনপির সর্বস্তরের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এবং শুধু নেতাকর্মীদের মধ্যে নয়, বরিশালের যারা বিএনপি সমর্থক রয়েছেন তাদের মধ্যেও আসলে বাড়তি একটি উচ্ছ্বাস কিন্তু তার আগমনকে ঘিরে দেখা যাচ্ছে। এবং একটু জানিয়ে রাখি যে বরিশাল নগরীর এই 30 গোডাউন এলাকা, গৌর নদীর বাটাজোর, এছাড়া শিল্পকলা একাডেমি এবং সার্কিট হাউস সহ যেসব জায়গায় তিনি পরিদর্শন করবেন, যেখানে তিনি সময় কাটাবেন কিংবা থাকবেন, সেই সব জায়গায় কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং গত 2 দিন ধরেই আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা তারা কিন্তু বিভিন্ন জায়গাগুলো পরিদর্শন করছেন। এবং যেসব জায়গায় তিনি যাবেন, অংশগ্রহণ করবেন বিভিন্ন কর্মসূচিতে, সেসব জায়গায় বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু দফায় দফায় এসে সেই জায়গাগুলো পরিদর্শন করছেন, কোনো সমস্যা রয়েছে কিনা সেটি দেখার চেষ্টা করেছেন। এবং তারা বলছেন যে তাকে আমন্ত্রণ জানাতে কিংবা তার যে আগমনকে ঘিরে যে সকল প্রস্তুতি রয়েছে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবং তিনি সড়ক যোগে কিন্তু ঢাকা থেকে বরিশালের গৌর নদীতে 10-10:30টার দিকে উপস্থিত হবেন এবং সেখানে তার যে কর্মসূচি রয়েছে, বিশেষ করে বৃক্ষরোপণ কর্মসূচি, সেটিতে তিনি অংশগ্রহণ করবেন। এবং সেখানের কার্যক্রম শেষ করে তিনি বরিশালের এই যে 30 গোডাউন বধ্যভূমি এলাকা রয়েছে সেখানে আসবেন। সেখানে এসেও একটি গাছের চারা রোপণ করবেন। এবং সাংগঠনিক বৈঠক একটি রয়েছে বিকেলে বিএনপির নেতাকর্মীদের সাথে। সেখানে বিএনপির নেতাকর্মীরা বলছেন তাদের কিছু দাবি দেওয়া আছে, সেগুলো তারা তুলে ধরার চেষ্টা করবেন। বিশেষ করে ভাঙা থেকে কুয়াকাট পর্যন্ত 6 লেনের মহাসড়ক, এছাড়া ভোলা থেকে বরিশালে সেতু এবং ভোলার গ্যাস বরিশালে এনে আসলে এখানকার যে শিল্প ব্যবস্থাপনা সেটি আরো উন্নত করা যায় কিভাবে, এ ধরনের প্রস্তাব তারা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। এবং তারা আশা করছেন যে প্রধানমন্ত্রীর কাছে যে দাবিগুলো তুলে ধরবেন সেগুলো খুব শীঘ্রই বাস্তবায়ন হবে, এমনটিও তারা প্রত্যাশা করেছেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ রাত্রি। আজ বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন অমিত হাসান।